বরণ কন্যালো তোর মেঘ বরণ চুল মোদের ঘরে আসো যদি দিও সোনা দুল। দর্শক সারিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মঞ্চায়িত হচ্ছে ঠাকুরমার ঝুলির গল্প থেকে নেওয়া বুদ্ধভূতুম ও কলাবতী রাজকন্যা নৃত্যনাট্য। পরিচালনা, পোশাক ও মঞ্চসজ্জায় ছিল নান্দনিকতার ছোঁয়া। শিক্ষার্থীদের এই শৈল্পিক প্রচেষ্টায় মুগ্ধ বাবা মায়েরা। বাচ্চারা এত সুন্দর করে পারফর্ম করেছে, এটা তো মানে আশ্চর্য, মানে খুবই ভালো ছিল। পড়াশোনা তো হলো একটা পার্ট, আর বাকি সব কিছু আমার মনে হয় কিছু হলো জানা দরকার ওদের। পড়াশোনার সঙ্গে সঙ্গে কালচারাল অ্যাক্টিভিটিস, আদার কারিকুলার অ্যাক্টিভিটিস ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ ওদের এই জিনিসগুলো তাদের মানসিক বিকাশের জন্য এবং সুষ্ঠুভাবে গড়ে ওঠার জন্য খুবই বেশি দরকার। খুবই আগ্রহী, এবং এই আয়োজনের মধ্যে ওদের মধ্যে যে চেঞ্জেসগুলো আসে এটা একটা বিশাল ব্যাপার। কারণ আমরা দেখি একটা ড্রামা করার পরে ওদের মধ্যে যে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়। My role is like the monkey Buddha. শুক্রবার বিকেলে রাজধানীর স্কলাস্টিকা স্কুলের আয়োজনে এই নৃত্যনাট্য শিশুদের মেধা বিকাশে ভূমিকা রাখবে এমন চাওয়া আয়োজকদের। আমরা সবসময় অনেক জোর দিয়ে থাকি, স্পেশালি বাংলাদেশি শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে বাচ্চাদের কাছে ফুটিয়ে তোলার জন্য। আমরা সারা বছর ধরে অনেক অনুষ্ঠান করি, যেমন পয়লা বৈশাখ, তারপর জাতীয় দিবসগুলি সমস্ত বাংলায় হয়, এবং বাচ্চাদের এটা একটা জাতীয়তা বোধ, একটা দেশপ্রেম এগুলি তো হয়, প্লাস দেশীয় কৃষ্টি সংস্কৃতির সাথে ওদের পরিচয় ঘটে। দেশবরেণ্য অভিনেতা তারিক আনাম খান উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে বলেন, পড়ালেখার পাশাপাশি শিল্প সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। বাচ্চারা অত্যন্ত চমৎকার কাজ করেছে, ওরা এনজয় করেছে, ওদের মতো করে করেছে, মজা করে করেছে। আমরা কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যেন ওদের ওয়ার্ল্ডে চলে গেছে। আমি নিজের মধ্যে সেই আমার ছোটোবেলার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি। ইট ইজ ভেরি নাইস ইভিনিং, মানে খুব ভালো লেগেছে বাচ্চাদের এই কর্মতৎপরতা, এবং অনেক মানুষ একসঙ্গে কাজ করেছে। লেখাপড়া তো অবশ্যই প্রয়োজন আছে, জানতে হবে জ্ঞান বিজ্ঞানের চর্চা, কিন্তু পাশাপাশি জীবনকে সুন্দর করতে গেলে শিল্পের দরকার। শিল্প ও সংস্কৃতির এই আয়োজন শিশুদের মনোবিকাশে সুন্দরের স্পর্শ লাগাবে, সকলের এমনটাই প্রত্যাশা। ভালো কাজ করবে, অনেক এগিয়ে যাও। আলিশা ইসলাম, সময় সংবাদ, ঢাকা।